হ্যালো বন্ধুরা, আজকে খাসি মাংস নিয়ে এসেছি। দেখুন দোল পূর্ণিমা গেছে, 3 দিন ধরে নিরামিষ খেয়ে আজকে খাসি মাংস নিয়ে আসা হয়েছে। দেখুন চর্বিওয়ালা রেওয়াজি মাংস, দেখুন মেটে লিভার আর কি, সব চর্বি চর্বি মাংস। এটা কত 750 আছে না? 750 মাংস আছে। এবার ম্যারিনেট করে নেওয়া হবে। একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এবার ম্যারিনেট করা হবে। পরিষ্কার করে নেওয়া হয়েছে হবে। এই যে শিলনোড়াতে বাটা রয়েছে, দেখুন আদা, যে আদা বাটা দেওয়া হচ্ছে, আদা বাটা দিলাম। তারপরে দেব এই যে জিরে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, সেইটা দিলাম। খুব একটা বেশি দেবো না, যতটা মতনই দিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা, আর এই যে শুকনো লঙ্কা বাটা ছিল একটু, সেটা দিয়ে দিলাম। ওনাতে তুলে দিয়ে দিলাম মধ্যে না, দাঁড়াও, দেওয়া হলো। এবার দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, মিক্সারে বাটা, এটা সেটা দিলাম। ওটা আদাটা কম দিয়েছি এর জন্যে। 2 চামচ মতো দিলাম আদা রসুন বাটা। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবার দেব সর্ষের তেল। খুব বেশি দেব না, তেল কম করেই দেবো, কারণ চর্বি আছে প্রচুর। এই 3 পোলা চামচে তেল দিলাম, সর্ষের তেল। নুন পরিমাণ মতো নুন দেওয়া হলো। দেবো একটু কাশ্মীরি মির্চ, এই যে টক দই, ফ্যাটানো আছে টক দই, সেটা দিয়ে দিলাম করে। এবার দিয়ে দেবো এই যে দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ। দিয়ে দেবো গোটা 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 3টে তেজপাতা, আর দিচ্ছি এই যে গোটা গোলমরিচ। এবার এগুলো একসঙ্গে মেখে নেওয়া হবে, ভালো করে চটকে চটকে মাখা হবে, ঠিক আছে, যাতে ফ্লেভারগুলো মাংসের মধ্যে চলে যায়। এখন আমার মাখা হয়ে গেছে। এভাবে আমি আধ ঘন্টা মতন রাখবো। ওই দাঁড়া, রসুন দিতে ভুলে গেছি। কাঁচা রসুন? হ্যাঁ। তাই ওগুলো কী দিলে, কাঁচা দাওনি? এবার হয়নি, যা কাঁচা এর মধ্যে রসুন দিয়েছিলাম, এই যে এটা দেখাতে ভুলে গেছি। কাঁচা রসুনটা দিয়ে, গোটা গোটা কাঁচা রসুন ছিল, সেটা দিয়েও এটা ভালো করে মেখে রাখতে হবে আধা ঘন্টার মতো। সব একসঙ্গে মাখানো দেওয়া হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টা মতন আমি রেখে দিয়ে তারপরে রান্না করব। মাংসতে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, এখন একটু পেঁয়াজ দিয়ে আবার একটু মাখিয়ে রাখবো। পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো করে একটু মাখিয়ে নেব। এই 10-15 মিনিট পরে আবার একটু মাখিয়ে নিচ্ছি। বন্ধ করে এখন দেবো, হয়ে গেছে। এবার বন্ধ করে ফোনটা হয়ে গেছে আমার। এই যে মাখানো হয়ে গেল, পেঁয়াজটার সঙ্গে আমার মাখিয়ে রাখলাম একটু। মাখিয়ে আমি আবার এখনও 10-15 মিনিট মতন রেখে দিই। এবার আমি প্রথমে দিচ্ছি সর্ষের তেল, গরম করে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 4 টুকরো আলু।
করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে গোটা ধনে। এই তেলের মধ্যে দিয়ে দেবো, একটা দিয়ে দেবো তেজপাতা। ধনেটা একটু সেন্ট বেরিয়েছে, এবার দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ। হালকা একটু ভাজা হলে তারপর মাংসটা ঢেলে দেবো। এটা ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজটা। এবার আমার ম্যারিনেট করা যে মাংসটা ছিল মশলা দিয়ে, টক দই দিয়ে, সেটা আমি দিয়ে দেবো। সব ভালো করে কষতে হবে। ভালো করে এবার মাংসটা যত ভালো কষা হবে তত টেস্ট হবে। আর গোটা গরম মশলাগুলোও আছে, সেগুলো আস্তে আস্তে ভাজা হতে হতে ওইটাও সেন্ট বেরোবে। ভালো করে এবার কষবে। দেখুন অনেকটাই তেল ছেড়ে গেছে, এবার ভালো করে আরও কষতে হবে। কত তেল ছেড়েছে দেখুন, চর্বি ছিল প্রচুর। রেয়াজি মাংস ছিল আজকে, রেয়াজি পাঠা। আমার দেখুন কষানো হয়ে গেছে, খুব তেল ছাড়েনি কিন্তু। এটা রেয়াজি, এর জন্য এটা তো গলে না, চর্বি হলে গলে যেত। খুব একটা তেল ছাড়েনি আমার। এটা মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবেই। দেখুন আমি এদিকে জল গরম বসিয়েছি, এবার জলটা গরম জলটাই মাংসের মধ্যে দেবো, তাহলে চিমড়ে হবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে গরম জলে। এবার আমি গরম জল করেছি সেটা দিয়ে দিই। দেখালি কিসের জন্য। এবার জলের সঙ্গে একটু ভালো করে মিক্স করে দেবো মশলাটা, মাংসটা দিয়ে আমি প্রথমে একটু জোরেই রাখবো, তারপর একটু আস্তে করে দেবো, মাঝারি আঁচ করে দেবো, মিডিয়াম আঁচ করে রাখবো কিছুক্ষণ, এই 10-15 মিনিট মতন রাখবো প্রথমে, তারপর আমি আস্তে করে দেবো। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা জোরে করে আমি 5 মিনিট মতন রাখবো, তারপর আস্তে করে আমি গ্যাসটা এবার দেখুন আঁচ মিডিয়াম করে দিলাম। এবার এটা 10-15 মিনিট মতন আরও ফুটবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন মাঝারি আঁচ রাখা আছে। রেয়াজি তো এতক্ষণ থেকে বোঝা যাবে না মাংসটা, অনেকটা আরেকটু হলে হয়ে যাবে মাংসটা, আরেকটু থাকবে। আর এই ধিমে আছে আরও 10-15 মিনিট রাখতে হবে, ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট মতো ধিমে আছে। দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে। এরকম পাতলা ঝোল দেখো, রেওয়াজি একদম চর্বিগুলো কেমন ভাজে ভাজে রয়েছে। দেখো মাংসটা গলে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব।
এটা বলে আমি ঢেলে নেব। হয়ে গেছে। আর গরম মশলা দেবো না, এর মধ্যে আমার যে মাখা ছিল সেই যা দেওয়া ওইটুকুই, আর দেবো না, ওই গন্ধটাই এতে রয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট মতো আমি গ্যাসের উপরেই রেখে দেবো, তারপরে নামাবো। আর ঢাকাটা খুলে দেখুন, দেখুন উপরে পুরো তেলটা আমার ভেসে উঠেছে। দেখুন কালারটা, দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমার এই যে খাসি মাংসের পাতলা ঝোলটা রেডি হয়ে গেল। কেমন লাগছে দেখতে বলুন। আপনারা ঘরে খেয়ে বলবেন রান্না করে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন, ফলো করে দেবেন পেজটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।